নমস্কার ভিউয়ার্স, প্রথমে ক্রিয়েটরসের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতেছি এখন থেকে। এখন আছি আমি আসলে ঠাকুরগাঁ রেলওয়ে স্টেশনে। এই স্টেশনে দেখতে পারতেছেন এখানে প্ল্যাটফর্ম আসলে ওই যে ওইদিকে প্ল্যাটফর্ম, আর এখানে লাইন আছে হলো আপনার 3টা। তো আজকে আমি জার্নি করব আসলে পঞ্চগড় এক্সপ্রেসে। আপনারা আমাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ট্রেন আসতে এখনও আসলে অনেক বাকি সময়, আমি অনেক আগে পৌঁছে গেছি, কারণ হচ্ছে আমি যেহেতু দূর থেকে আসছি যার জন্য একটু তাড়াতাড়ি করে চলে আসছি। আর এখানে দেখেন এখনও মানুষ ওইভাবে আসে নাই। ঢাকায় যেরকম আসলে প্রচুর মানুষ হয়, আমার পিছনে দেখতে পারতেছেন, এদিকে এখনও ওরকম কোনো মানুষ এখনও আসে নাই। ঢাকায় তো আসলে প্রচুর প্রচুর মানুষ হয়। এই স্টেশনে আসলে খুব সহজে উঠা যাবে বলে আমি মনে করি। তো এই স্টেশন থেকে আপনাদেরকে ঢাকা কমলাপুর স্টেশন পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন। আমাদের এই যে ট্রেন চলে আসতেছে, ওই যে আমাদের ট্রেন চলে আসতেছে। আমার বগি হচ্ছে গ বগি কোথায় দাঁড়াবে জানি না, তবে সম্ভবত এখানেই দাঁড়াবেন। দেখি বগি এখানে দাঁড়াই। এই যে আমি ট্রেনে উঠে পড়ছি পঞ্চগড় এক্সপ্রেসে। তো এই দেখতে পারতেছেন ট্রেন এখনো ছাড়ে নাই, অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিবে। এই যে হুইসেল বাজাচ্ছে, এটা আসলে পিছনের সাইড, ওই হচ্ছে হলো সামনের সাইড। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখন আমরা আছি ঠাকুরগাঁ। আসেন 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 তাড়াতাড়ি আসেন, ট্রেন ছেড়ে দিল। আসেন আসেন। হ্যাঁ, তো ট্রেন আমাদের ছেড়ে দিল। এই বগিতে করেই যাব। সিট মোটামুটি অনেকগুলো এখনো ফাঁকা আছে। আঙ্কেল, ওই সিটটা মনে হয় আমার ছিল। আচ্ছা, আপনি কোথায় যাবেন? দিনাজপুর। আচ্ছা, তাহলে বসেন, সমস্যা নেই। পরের স্টেশন হচ্ছে হলো পীরগঞ্জ। তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পীরগঞ্জ হতে বা যাবো। পীরগঞ্জে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে মোটামুটি সিট ফাঁকাই আছে। হ্যাঁ, এখানে তেমন কোনো ভিড় নাই, এখানে খুব সহজে উঠতে পারছি। তো সেটা হচ্ছে টাটা, বাই বাই, ঠাকুরগাঁও। দেখা হচ্ছে নেক্সট কোনো
সময় হয়তো বা যদি আসি তখন আপনাদের এই জায়গা দেখানো হবে। আর এদিকে শুধু ভিউ দেখেন ভাই, চরম ভিউ। এই যে আখ ক্ষেত। আপনারা জানেন যে বাবাকে দিতে আসছিলাম, বাবাকে দিয়ে এখন ফিরে যাচ্ছি। আমার সিটে আসলে এক ভদ্রলোক বসে পড়ছে, তো উনি দিনাজপুরে নামবে, আর আমি যেহেতু ঢাকা পর্যন্ত যাব, যার জন্য ওনাকে আর তুলে দেয়নি, ওনাকে বসতে বললাম যে আপনি বসেন, আর আমি দিনাজপুরের পরে আমি আমার সিটে বসবো। তো ভাই এই পাশে শুধু ভিউটা দেখেন একবার, আপনাদের দেখানোর চেষ্টা করি। ট্রেন কিন্তু খুব দ্রুত গতিতে ছুটে চলছে। আর এই ট্রেনের মধ্যে আপনাদেরকে দেখাই, এইটা যদি খুলি তাহলে এইখানে একটা, এই যে সুন্দর নেমে গেল, এখানে আপনি অনেক কিছু রেখে খাওয়া দাওয়া করতে পারবেন, অনেক কিছু রেখে মোবাইল টোবাইল রেখে এখানে বসতে পারবেন। আর এটাকে যদি বন্ধ করি, এটাকে বন্ধ করার পরে এই যে নিচে দেখেন, এটা পাও রাখার জন্য। আর এখানে আপনি পানির পট, এই যে এখানে পানির পট রাখতে পারবেন। আর সিট, একটা সিট থেকে আরেকটা সিটে যে দ্রুত, মোটামুটি বেশ ভালো। এই যে দেখেন, এই যে হাতল আছে এখানে, হাতলটা রেখে এইভাবে হাতটা রাখতে পারবেন, হাতলটা ভেঙে ওইভাবে রাখতে পারবেন। আর আমি আসলে এই পাশে হাতল টাতল করে কোনো কিছু ভাঙি নেই, যেহেতু এখানে কোনো মানুষ এখন আপাতত আসে নাই, যার জন্য আমি একাই বসে আছি। এখানে 3টা সিট, 3জন বসতে পারবে। আবার ওই পাশে হচ্ছে হলো 2জন, এই পাশে হচ্ছে 3জন। আর এটা এসি কেবিন। আর এইখানে যদি দেখাই, দেখেন এই যে এখানে হচ্ছে হলো মোবাইল চার্জটা দিতে পারবেন। ওই যেখানে লেখা আছে পীরগঞ্জ, প্রচুর যাত্রী। আমি ওইদিকে যাই নাই, কারণ হচ্ছে হলো সামনে থেকে যদি আপনাদেরকে দেখাই তাহলে আসলে কিছু প্রবলেম আছে বলতে, যারা উঠবে বা নামবে তাদের একটু সমস্যা হবে। সেই জন্য আসলে আমি ওই দিক থেকে আপনাদেরকে দেখাইতেছি না, আমি এই যে পিছন সাইড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওই যে দেখেন প্রচুর মানুষ, প্রচুর। তো এই হচ্ছে পীরগঞ্জ স্টেশন। খুব দ্রুত সময়ের মধ্যে আমি ঠাকুরগাঁ থেকে পীরগঞ্জ পর্যন্ত আসে গেলাম। এই যে এখানে ছোট্ট কিছু নার্সারি আছে, এই যে দেখেন এখানে আমের চারা অনেকগুলো, আবার এখানে মনে হচ্ছে এগুলো লেবুর চারা। পীরগঞ্জ থেকে আমাদের ট্রেন আবারও ছেড়ে দিল, অনেক মানুষ উঠতে পারে নাই। ওই যে দেখেন এখনো উঠতেছে, ওই মহিলা উঠলো কিভাবে দেখেন। তো পীরগঞ্জ থেকে সব শেষ, এখন আমরা ছেড়ে যাচ্ছি। অনেক মানুষ যারা উঠাই দিতে আসছিল তারা এখন ব্যাক করতেছে। ভালো আছেন? দেখেন মানুষ কত আন্তরিক। আসলে যদি জায়গা না ঘুরেন তাহলে আসলে দেখা হয় না এই প্রকৃতি কত সুন্দর। হ্যাঁ, যদি ঘুরতে আসেন উত্তরবঙ্গ, এই উত্তরবঙ্গে আসলে আসলে কৃষি, মানুষের মন মানসিকতা, সমস্ত কিছু দিক থেকে আসলে না ঘুরলে কেউ বুঝতে পারবে না। অর্থনৈতিক অবস্থা আগে থেকে অনেক ভালো, অনেক ভালো। এরপরের স্টেশন হচ্ছে দিনাজপুর।
যদিও এর আগে শতাবগঞ্জ আছে, কিন্তু শতাবগঞ্জ তো ধরবে না, তাই এরপরে স্টেশন হচ্ছে দিনাজপুর। তো দিনাজপুরে গিয়ে যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাইতে পারলাম। তো এই যে দৃশ্যগুলো, এগুলো দেখতে হলে অবশ্যই ঘুরতে হবে। পথের প্রান্তরে খাল, বিল, নালা, নর্দমা, ব্রিজ, কালভার্ট সমস্ত কিছু ঘুরে ছুটে চলেছে আমাদের এই পঞ্চগড় এক্সপ্রেস। এই ট্রেনে আমাকে এই যে এই খাবারটা কিনে নিলাম। আসলে খাবার কিনে নিলাম বলতে হচ্ছে এই খাবারটা আমি যখন ট্রেনে উঠি তখনই অর্ডার করছিলাম। তো এখানে দিছে তারা কি, এখানে দিচ্ছে একটা হ্যাঁ একটা মুরগির রান দিছে, একটা ডিম দিয়েছে, এক পিস লেবু আর এক পিস কাঁচা মরিচ। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ, এগুলো দিছে। তো আমি যেহেতু বাঙালি, চামচ দিছে তার সাথে একটা ইনক্লুড, আর একটা দিছে টিস্যু, আর আরেকটা টিস্যু আসলে আমি ওনার কাছ থেকে চেয়ে নিয়েছি, কারণ ওটা একটু নোংরা ছিল, আমার কাছে এক্সট্রা কোনো টিস্যু ছিল না, তাই অন্য টিস্যু নেই নি। তো খাই, হ্যাঁ খেয়ে আপনাদেরকে জানাচ্ছি। ওরা বলছেন মোরগ পোলাও, কিন্তু ভাতটা একবারে সাদা ভাতের মতো, অতএব এটা সাদা ভাত বললে খারাপ হবে না একবারে, তবে খারাপ না। ভাতটা মানে কেবল রান্না করে নিছে, একবারে গরম গরম আছে। আর মুরগিটা একটু খেয়ে দেখি, এই যে মুরগি মোটামুটি রান্না ভালো, খারাপ না, খাওয়া যায়। আর এই চা খেতে খেতে আপনাদেরকে বলি, আসলে এই রেলওয়েতে এর আগেও খাবার খাইছি, এবারেও খাইলাম। তো আর এর আগে যে খাবার খাইছি সেই খাবারগুলো একেবারে বাজে অবস্থা ছিল। আমার মনে হচ্ছে যে খাবার মান উন্নত করছে, এখন খাবার মান বেশ ভালো। আর এই কফিটা দিয়ে গেল, কফিটাও মোটামুটি আগের তুলনায় মনে হচ্ছে যে অনেক আপডেট করছে। তো এই বিষয়টা আমার কাছে আসলে অনেক ভালো লাগে। আপনাদেরকে বলি, এই যে গ্রামের দৃশ্য দেখতে দেখতে ট্রেনে কফি খাওয়া বা আপনার খাবার খাওয়া, জার্নি করা, লং জার্নি, আসলে এটা খুব ভালো লাগে। কত সুন্দর সুন্দর কাজ করতেছে, ধান লাগাইতেছে, এখন ধানের সিজন, জায়গায় জায়গায় যে চাষবাস করতেছে, এগুলো আসলে যদি আসেন তাহলে দেখতে পারতেন। আমরা চলে আসছি পার্বতীপুর। আসলে আপনাদেরকে দিনাজপুর দেখাবো বলে মনে করছিলাম, কিন্তু আমার শরীর ক্লান্ত ছিল। জানেন সারা রাত জার্নি করে ঢাকা থেকে ঠাকুরগাঁয়ে আসছিলাম, ঠাকুরগাঁয়ে এসে সারাদিনই কাজকর্ম শেষ করে আবার এই পঞ্চগড় এক্সপ্রেসে ফিরে যাচ্ছি, যার জন্য আপনাদেরকে দিনাজপুর মিস্টেক করে ফেলছি, দিনাজপুর আপনাদেরকে দেখাইতে পারিনি। তো এখন আর কিছুক্ষণ সময়ের মধ্যে আমি পার্বতীপুরে নেমে এখানে অল্প কিছু সময় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেহেতু এখানে মোটামুটি 20-30 মিনিটের মতো এখানে আপনাদেরকে দেখাতে পারবো, এখানে সময় নেবে। ওই যে পার্বতীপুর, তো এই পাশ দিয়ে নয়, ওই পাশ দিয়ে নামবো। এই পাশ দিয়ে, যে পাশ দিয়ে দেখালাম এই পাশ দিয়ে নামা যাবে না। ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসছে 12:55-তে, একদম কারেক্ট টাইম। আর এখন বাজে 3টা, এই 3টা বাজে পৌঁছে গেছি একবারে পার্বতীপুর জংশনে। এই যে এখানে লেখা আছে, আমার পিছনে দেখেন, এই যে এখানে লেখা আছে পার্বতীপুর রেলওয়ে থানা। তো ঠিক এখানে পৌঁছে গেছি আমরা ঠিক 3টা বাজে। তো নামলাম, যেহেতু সামনে থেকে দেখি কিছু পাওয়া যায় কিনা। বড় ভাই কলা কত করে? 40। আচ্ছা দেন, দেই একালি দেন। পার্বতীপুর থেকে কলা কিনে নিয়ে আসলাম, আর এক পিস নিয়ে আসছি নারিকেল।
এই নারকেলটা 10 টাকা, আর এখানে খালি কলা নিছে 40 টাকা। এটা নিয়ে আসলাম, দেখি এটা খেতে খেতে পৌঁছাতে পারি কিনা। নারকেলটা মনে হয় আরেক পিস নিলে ভালো হতো, নারকেলটা অনেক মিষ্টি। 3টায় এখানে এসে পৌঁছাইছি, 3টা 20-এ এখানে ছেড়ে গেল, অর্থাৎ মাত্র 20 মিনিট এখানে দাঁড়াইছে। তো ম্যাক্সিমাম সময় আসলে 30 মিনিট দাঁড়ায়, আজকে 20 মিনিট দাঁড়াইছে। এই হচ্ছে পার্বতীপুর জংশন, ওই পাশে আরেকটা ট্রেন দাঁড়ায় আছে। সাইডের ভিউগুলো শুধু একবার দেখুন, কি সুন্দর গাছ গাছালি, কি পরিবেশ ভাই। এই পরিবেশটা যদি ঢাকায় পাওয়া যেত, এই জায়গাগুলোতে আসলে আসলে মুক্ত বাতাস, মুক্ত বিচরণ করা যায়। এই যে এই পাশে যদি শুধু দেখাই, দেখুন পাট কিভাবে পড়ে আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই পাশে দেখেন এখনো কাজ করতেছে, বিকাল বাজে 4টা, কিন্তু এখনো গ্রামের মানুষ কাজ করতেছে। তো এই খেটে খাওয়া মানুষদের পরিশ্রমের ফসল যখন ঘরে তোলে, সেই ফসল যখন বাজারে বিক্রি করে, সেই বাজারের থেকেই কিন্তু আমরা সকলে পাই। এখন রাত বাজে 10টা 30। এই সময় বিমানবন্দরে আমাদের সেই ট্রেন পৌঁছে গেছে। আর এই পাশে দেখেন, আমার এই পাশে বেশ কিছু মানুষ নামতেছে। আমরা এরপরের স্টেশনেই নেমে যাবো, অর্থাৎ হলো কমলাপুর স্টেশনে নেমে যাব। ট্রেন ছেড়ে দিছে, মাঝখানে অনেকগুলো স্টেশন বাদ পড়ে গেছে, আমি আপনাদেরকে দেখাতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে অনেক দুঃখিত। পৌঁছে গেছি সেই কমলাপুর রেলওয়ে স্টেশনে। আমার হাতে 2-3টা ব্যাগ থাকার কারণে আমি এখন আপনাদেরকে আর ওইভাবে দেখাতে পারবো না। আগে বের হব, বের হয়ে রিক্সা নেব, তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো রিক্সা করে এখন বাসা থেকে রওনা হইলাম। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্রত্যেককে আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আজকে ভিডিও এখানেই শেষ করতেছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত টাটা।